এবার শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, তাতেই মিলল গুরুত্বপূর্ণ তথ্য। গত 5 বছরে প্রাপ্য 1800 কোটির বেশি টাকা পায়নি রাজ্য। জাতীয় শিক্ষানীতি কার্যকরে সই করেনি রাজ্য। টাকা কম, সে কারণে দাবি শিক্ষা প্রতিমন্ত্রীর। গত 5 বছরে শিক্ষাক্ষেত্রে রাজ্যের বকেয়া 1800 কোটির বেশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে মিলল এমনই তথ্য। তা নিয়ে নতুন করে শুরু চর্চা। পাল্টা রাজ্যের ঘাড়েই দায় চাপাচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। গত কয়েক বছর ধরে বঞ্চনা নিয়ে তৃণমূল বিজেপি চাপানোতর জারি। একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গ। আবাস, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, খাদ্য সুরক্ষা থেকে 100 দিনের কাজ, করের ভাগ, কেন্দ্রীয় বিভিন্ন অনুদান, সুদ মকুব থেকে দুর্যোগ মোকাবিলা, সব ক্ষেত্রে বিপুল টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ। এই নিয়ে ভোটের ইস্যু হয়েছে, তাতে বারবার ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। এবার নতুন করে শিক্ষায় বরাদ্দ টাকা আটকে রাখার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রকের কাছে জানতে চান, সমগ্র শিক্ষা অভিযানে গত 5 বছরে রাজ্যগুলোকে কত টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বরাদ্দ টাকা না পাওয়ার কারণ কি? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীর উত্তরে জানা যায়, সমগ্র শিক্ষা অভিযান গত 5 বছরে বরাদ্দের তুলনায় 1800 কোটির বেশি টাকা কম পেয়েছে পশ্চিমবঙ্গ। কিন্তু কেন এই না পাওয়া? শিক্ষা প্রতিমন্ত্রীর যুক্তি, শিক্ষা মিশনের বরাদ্দ অর্থ শুধু শিক্ষার অধিকার কার্যকরের জন্য নয়, জাতীয় শিক্ষানীতি কার্যকরের বিষয়টিও বরাদ্দ অর্থের মধ্যেই। PM3 প্রকল্প নিয়ে রাজ্যের উদ্যোগ চোখে পড়েনি। প্রকল্প কার্যকরে 33টি রাজ্য স্বাক্ষর করেছে। পশ্চিমবঙ্গ এখনো এই প্রকল্প কার্যকরে আগ্রহ দেখায়নি। এই কারণেই আটকে রয়েছে বরাদ্দ টাকা। এর আগেও প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া বা PM3 প্রকল্পে বরাদ্দ অর্থ বঞ্চনার অভিযোগ উঠেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জয়ন্ত চৌধুরী জানিয়েছেন, 2019-20 থেকে 2023-24 অর্থবর্ষ গত 5 বছরে বাংলার জন্য বরাদ্দ 7,853 কোটি 65 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গ গত 5 বছরে পেয়েছে 6,049 কোটি 56 লক্ষ টাকা, অর্থাৎ পশ্চিমবঙ্গের বকেয়া রয়েছে 1,804 কোটি 9 লক্ষ টাকা। আমি যখন মন্ত্রী ছিলাম সেই সময়ই বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন স্কিমের অর্থ এই পশ্চিমবঙ্গ সরকার নেয়নি। বহু ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না। সেই না দেওয়ার জন্য এখন এমন অবস্থা হয়ে গেছে যে মিড ডে মিলের টাকা এই সমস্ত পেতেও অসুবিধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইয়াং পলিটিশিয়ান, আমি ওনার কাছে আবেদন করব, ওনার ক্লিয়ার একটা হোয়াইট পেপার চাই। যখন শিক্ষামন্ত্রী জেলে গেলেন, এতগুলো শিক্ষার বিষয়ের ওপরে গালি পড়ল। বাংলা মিডিয়াম স্কুলের উৎকর্ষতা কমছে, বাংলায় লোকে পড়তে আসতো, আজ বাংলার ছেলেরা পড়তে অন্য জায়গায় চলে যাচ্ছে। এটা একটা সমাজের কোথাও কোথাও খারাপ জিনিস থাকে, যে জায়গাগুলো চিহ্নিত হচ্ছে সেই জায়গাগুলো ব্যবস্থা হচ্ছে, কিন্তু সেটাকে দিয়ে বিপুল পরিমাণ ভালোটাকে আপনারা ঢাকার চেষ্টা করবেন। প্রায় সর্বস্তরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলছে তৃণমূল। পাল্টা সর্বস্তরে দুর্নীতি আর কেন্দ্রের সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলছে বিজেপি। আর এই তরজায় বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষই। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।